বন্ধুরা, শীতকালে দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাত। দেখো, ভাত কিন্তু এখনও উবুল হয়নি, জাস্ট এই হবে। গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তো এই যে এক হাঁড়ি ভাত কে কে খাবে? মামা আর আমি খাবো? না না, আমি আবার রেখে দেবো। তো এই যে তেল গরম হয়ে গেছে, আর এখানে কটা মাছ আছে, আর কি মাছ আছে তোমরা ভালো করে দেখে নাও, পটাপট গুনে নাও। কিন্তু ভিডিওতে এই কমেন্টসের অ্যান্সার থাকবে। আমি কোশ্চেন করলাম, তোমরা সব কমেন্টসে অ্যান্সার দেবে। কটা মাছ আছে এখানে গুনে নিয়েছো, আর কী মাছ আছে সেটা গুনে নাও, ভালো করে গুনে নাও। আর হবে আলু দিয়ে, এই যে নতুন আলু, শীতকালে নতুন আলু দিয়ে, আর এই যে বেগুন 4 পিসা আছে, 5 পিস দেওয়ার মতো, এটা দিয়ে এই যে টমেটো লঙ্কা নিয়ে নিয়েছি, এই যে হলুদ এবার মাছে দেব। তো চলো দেখতে থাকো ভিডিওটি কেমন হতে চলেছে। হলুদটা দিয়ে সরিয়ে নিলাম। এবার আমি এই দেখো, একটা সংসারে কত কাজ। আমি এখন কটা বাজে বলবো তোমাদের? 2:09 বাজে। আজ হচ্ছে বৃহস্পতিবার। এই দেখো তেল সবে ঢাললাম, এই যে প্যাকেট রয়েছে, এই যে ইমামিয়ার হেলদি ব্রাউন্ডের সানফ্লাওয়ার আর সূর্যমুখী তেল। এটা আগের প্যাকেটটা কাটা, আর আজকের প্যাকেটটা কাটার এই যে একটু রয়েছে। আর এর মধ্যে রয়েছে ফরচুনের কাচ্চিঘানি, এই যে কাচ্চিঘানি। এই অবস্থায় কেন আছে? এই যে অয়েলের কন্টেনার দুটো, এই যে স্টিলের দুটোর মাজা হয়নি, এই যে। তো আজকে দুটোকে ভাবছি মাজবো, এই যে এরপরে যে তেলটা রিফিল করবো আর কি, সেটাই দুটো তেল, এই যে দেখতে পাচ্ছ দুটো অয়েল কন্টেনার, এর মধ্যে রিফিল করবো। আর ওগুলো পুরো 1 লিটারের নয়, 700 না 800 ml ভুলেও যাই আমি। তো যাই হোক, চলো তেলটা গরম হয়ে যাচ্ছে। ফটাফট স্ট্যান্ড না থাকলে বন্ধুরা এই হয় অসুবিধা, বুঝছো। সকালে রান্না করেছি দেখবে, দাঁড়াও, এর মধ্যে মাছের ডিম আছে, দেখো কার্তিক অনেকটা মাছের ডিম বেরিয়ে গেছে। যাই হোক, রান্না অলরেডি সকালে একটু হয়ে গেছে পুরো। এই দেখো, একটা লাল শাক করেছি, এই যে বেগুন দিয়ে, বড়ি দিতে পারিনি, বাদাম দিয়ে, বেগুন দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর এই যে পাবদা মাছ আর ট্যাংরা মাছের ঝাল, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এটা দিয়ে আর ভাত দিয়ে, ওই যে 100 টাকার গাড়ির যে গাড়িগুলো আসে না, তো আমি ভাইটাকে গল্প করছিলাম যে আমি এরকম ডেলিভারি রান্না করি। তো তখন আমাকে বলছি, দিদি আমি যদি কোনোদিন তোমার বাড়ির এখানে আসি আমাকে দেবে? এবং খাবার আগে থেকে বললাম যে হ্যাঁ ভাই, দেবো না কেন, আমি নিশ্চয়ই বাড়ি থেকে নিশ্চয়ই দেবো। তো আজকে সে ওকে ভাত দিয়ে, লাল শাক দিয়ে, আর এই মাছের ঝোল দিয়ে দিয়েছি। মামা, ঠাকুর প্রসাদটার নামে এবার লাইট বন্ধ করে দিও। তো ওকে দিয়ে দিয়েছি, ভাইটা নিয়েও চলে গেছে। এখন আগে আমি খাবো করে হয়নি, এইবার এটা করে গরম জল হয়ে গেছে, একবারে স্নান করে আর কি। ঝোলটা তো 2 মিনিটে হয়ে যাবে। মাংস রান্না করতে মনে হয় একটু সময় লাগে, যেহেতু সুন্দর করে মাংসটা কষানো, তো কষানো দিয়েও অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, তাই না বলো বন্ধুরা? বেসিনের মধ্যে রয়ে গেছে অনেক নেতানুরি, সেগুলোকে পরিষ্কার করতে হবে। এখন গরমে ভিজিয়ে দেবো ভাতের যে মাঠটা হবে। আর চলো মাছগুলোকে, এটা কী মাছ তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি কিন্তু মাছের নাম বলিনি, আর কটা মাছ তোমরা গুনে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করো বন্ধুরা। দিয়ে সবার আগে কমেন্টস করবে, তার নামটা আবার নেক্সট ভিডিওতে আমি নেব কিন্তু, ঠিক আছে? এবং যে ঠিকঠাক কমেন্টস করবে এবং সবার আগে কমেন্টস করবে, তার নামটা আমি নেক্সট ভিডিওতে নেব। আর বাকি যারা যারা কমেন্টস করবে সবার নামই আমি ভিডিওতে নেব, অসুবিধা নেই। কি, এটা একটু মজা আর কি, আর কিছুই না। সমস্ত ইউটিউবাররা যদি এক জায়গায় মিলে একটা পিকনিক করা যায়, কীরকম হয় বন্ধুরা বলো তো? ভীষণ মজা হবে, ভীষণ। সব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও করে, কন্টেন্ট করে আর কি, বানায়, তাদের তো আমি ধারে কাছেও যেতে পারবো না। তাদের মতো আমার 4-5টা ফোন নেই, তাদের মতো আমার 4-5টা ক্যামেরাও নেই, ভিডিও নেই, ক্যামেরা স্ট্যান্ড নেই। তো যাই হোক, ওই যে বললাম একটা দিন হবে, এটা হয়ে গেল।
মাখানোর সময় কিন্তু তোমরা মাছ দেখতে পাচ্ছ। এরপরে যদি তোমরা না বলতে পারো, মাছ ভাজতে ভাজতে আলু কাটবো, এই যে 4 পিস আলু দেবো। দেখুন এত জমে গেছে অনেকগুলো, এতগুলো না, এই ভাতটা উঠ দেবো এক্ষুনি। আমি মাছ তোর হাত লাগাবো না, খুন্তি দিয়ে তুলবো, ওই দিয়ে ভাজা হয়ে যাবে। মাছের হাত লাগাবো না আমি আর, এই হাত লাগিয়ে দিলাম আর একেবারে খাওয়ার সময় হাত লাগাবো। তো দেখে নাও কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও যেখানে কটা মাছ থাকলো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি বড় করে একবার দেখিয়ে দিচ্ছি, যারা দেখার বোঝার বুঝে নাও। তো চলো দেখতে থাকো, আমি হাতটা ধুয়ে নিই পট করে। এবার আমি ভাতটা একটু উপর দিয়ে দেবো, দাঁড়াও ক্যামেরাটা একটু স্টপ করি। তো বন্ধুরা এই যে ভাত উপর দিয়ে দিয়েছি, ডিমের ডিসকাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আছে মাছের ডিমটা, এটা আগে দেবো না, আগে হচ্ছে কি মাছটা ভেজে নিই, তারপরে ডিমটা পরে দেবো। চলো আমি সেটাকে আলুটা কেটে নিই, তাহলে ভিডিওতে এইটুকুই রাখলাম। আসছি আবার অন্য কোনো ভিডিও।